প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 3D টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে আপনাদের ফোনে কখনো যদি নেট কানেকশন হতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিভাবে সেই সমস্যার সমাধান করবেন এবং কোন কোন কারণের জন্য আপনার ইন্টারনেট কানেক্টেড হয় না সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো গাইস, এখন বকবক না করে চলে যাবো আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতন ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো গাইস, এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা ফার্স্টে আমাদের ফোনের ইন্টারনেট কানেকশন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন ধরনের প্রবলেম হলে কি করবেন। সাপোজ দেখুন, আমি এখানে ডাটা কানেকশন অন করেছি, এরপরেও কিন্তু ডাটা কানেক্টেড যে সাংকেতিক চিহ্ন থাকে সেটা কিন্তু অন হয়নি। দ্যাট মিন আমার ইন্টারনেট কানেক্টেড কিন্তু হয়নি, এখানে ডিসকানেক্টেড আছে। এই সমস্যার যদি সম্মুখীন আপনি কখনো হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন এবং সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে দুইটি কারণে আপনার ফোনের নেট কানেক্টেড প্রবলেম হতে পারে, সেই কারণ দুটি কী এবং আপনি এই সমস্যার সম্মুখীন হলেই কীভাবে সমস্যার সমাধান করবেন। এখন আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে সি কার্ড অ্যান্ড মোবাইল, জাস্ট এই সেটিংয়ের ভিতরে চলে যেতে হবে। আপনার ফোনে অবশ্যই দুইটি সিম থাকবে, আর যদি একটি তাহলে কোনো কথাই নাই। যদি দুইটা সিম থাকে সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, সাপোজ 1 নম্বর সিমে আছে আমার যেটা গ্রামীণ এবং 2 নম্বর পোর্টে আছে বাংলা লিঙ্ক। আমি যদি এখন গ্রামীণ 1 নম্বর যে পোর্টে গ্রামীণ সিমটা আছে সেটা যদি 2 নম্বর পোর্টে বাংলা লিঙ্কের জায়গায় স্থাপন করি, তখন দেখা যাচ্ছে যে নেট কানেকশন দিতে যেয়ে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটি হয়, তখন নেট কানেক্টেড হয় না। আদারওয়াইজ আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের ফোন কখনো যদি হ্যাং করে সেক্ষেত্রে কিন্তু নেট কানেক্টেড পেতে অনেক সময় লাগে বা নেট কানেকশন হয় না। যাই হোক, এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যেই সিমে ইন্টারনেট কানেক্টেড দিতে যাচ্ছেন সেই সিমটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আপনি সেই সিমের ভিতরে প্রবেশ করবেন। ওই সিমের ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তার আগে আপনাদেরকে জানানোর জন্য বলছি, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইন্টারনেট কানেক্টেড দেওয়া আছে, তবু ইন্টারনেট কানেকশন কিন্তু পাইনি। এখন দেখুন একটি আমাজিং একটি ম্যাজিক্যালি টিক্স দেবো, অটোমেটিক্যালি কিন্তু ইন্টারনেটটি পাবে। সো গাইজ, এখন এরপর আপনাদের যেটা করতে হবে, অ্যাক্সেস পয়েন্ট যে নেম থাকবে তার ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে দেখবেন যে এখানে কিন্তু কোনো ধরনের প্রোফাইল ক্রিয়েট করে নয়, অর্থাৎ আপনার ইন্টারনেট প্রোফাইল কিন্তু ক্রিয়েট করে নেয়। আর ইন্টারনেট প্রোফাইল যদি ক্রিয়েট না করা থাকে তাহলে আপনার ফোনের ইন্টারনেট কানেক্টেড হবে না, কখনোই হবে না, সম্ভব না। তো যাই হোক, এখন আপনাকে নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য নিউ এপিএন জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে একটি প্রোফাইলের লিস্ট দেবে, আপনাকে এই প্রোফাইলটিকে সাজাতে হবে। এরপরে নেম চাবে, নেম অর্থাৎ আপনার যে সিম, সাপোজ আপনি বাংলালিংক, এয়ারটেল, রবি, গ্রামীণ যে কোনো সিম ব্যবহার করেন সেই সিমের নামটি দিতে হবে। সাপোজ আমি জিপি সিম ব্যবহার করছি বা জিপি সিমে যেহেতু নেট কানেক্টেড দেখাচ্ছি আপনাদেরকে, তাই আমি এখানে জিপি সিম লিখব। এখানে জিপি ক্যাপিটাল লিটারে টাইপ করবেন, বাংলালিংক হলে বাংলালিংক, রবি হলে রবি, যাই হোক দিয়ে ওকে করে দিবেন। এরপর এপিএনে চাপ দিবেন। এরপরে এখানে আপনাকে আবার টাইপ করতে হবে ইন্টারনেট, INTERNET, ওকে ডান। এখন আপনাদের ইন্টারনেট হয়ে গেছে, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখানে প্রক্সি পোর্ট, পাসওয়ার্ড এগুলো দেওয়ার প্রয়োজন নেই, এগুলো না দিলেও চলে। সো গাইস, এরপরে আপনাকে মোর অপশনে চাপ দিতে হবে, এরপরে সেভ করতে হবে। সেভ করার পরে আপনাদের প্রোফাইলটি ক্রিয়েট করা হয়ে গেছে এবং অটোমেটিক্যালি কিন্তু সিলেক্টেড হয়ে যাবে আপনার প্রোফাইলটি। আর যদি না হয় তাহলে আপনারা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলটি ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমার ইন্টারনেট কানেক্টেড হয়ে গেছে এবং এখানে স্পিড পাচ্ছে। সো গাইস, আপনাদেরকে আরেকটি নিউজ দিতে চাই, আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এই যে আমার ফোনে নেট কানেক্টেড হওয়ার সাথে সাথে যে ইন্টারনেট স্পিড মিটার, অর্থাৎ আমি পার সেকেন্ডে কত MBPS করে পাচ্ছি সেটা কিভাবে উঠছে, সেটা আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়াই কীভাবে আপনি করবেন সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। এর জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।